যত রকমের আল্লাহ প্রদত্ত আযাব আসে, 15 কারণে আযাব আসবে। 1 নাম্বার কারণ হলো ইদাত্তুখিদাল ফাইয়ুদু আলা, জমিনের ভিতরে যখন দেখবেন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ বক্ষণ করে খেয়ে ফেলবে, জনগণ যখন অভুক্ত থাকবে, ক্ষুধার যন্ত্রণায় থাকবে, কষ্টের ভিতরে থাকবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, যারা বাংলাদেশে ক্ষমতায় যায় গিয়ে কি জনগণের কথা মনে রাখে? জোরে বলেন রাখে? এক রাঘব বোয়াল বাংলাদেশ থেকে গেছে, তার শেল্টারে এমন এক ব্যক্তির দুর্নীতি এমন হয়েছে, প্রত্যেক দিন যদি 1000 টাকা 2 কেজি পরিমাণ উনি হালুয়া বানায় গুলায় যদি খায়, তাহলে 337 বছর লাগবে 1000 টাকার নোট 2 কেজি করে গুলায় খেলে 337 বছর খেতে পারবে। এই লোকের আবার কপালের ভিতরে দেখবেন নামাজের এত বড় বড় দাগও আছে। ঠিক তো কয় না? জনতার এই সম্পদ যারা গুলায় খাবে, জনগণের উপরে আযাব কেন আসবে? কারণ এই জনগণই তাদেরকে ক্ষমতায় পাঠায়, এই জনগণই তাদেরকে ভোট দেয়, এজন্য জনতার উপরে আল্লাহ প্রতিশোধ নেয়। ঠিক কিনা বলে? একজনে তো সবার পরে ঠিক কইছেন, উনি রাস্তায় আছে আর কি। মুতাজিলা হওয়ার কোনো সিস্টেম নাই আজকে। সবাই এক যুগে বলেন যে প্রথমটা বললাম এটা কি বাংলাদেশের সাথে মিলে না মিলে না? 1 নাম্বারটা মিলে। এবার 2 নাম্বারটা শুনেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা পাওয়া যাবে না, আমানতের খেয়ানত হবে। আজ আপনি বাংলাদেশে তাকায় দেখেন, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না, আমানতদার ব্যক্তি এখন পাওয়া যায় না। আগে ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংকিং পদ্ধতি ছিল না, একজন আরেকজনের কাছে আমানত রাখতেন, চাওয়া মাত্র আমানতদারের পরিচয় দিতেন। যেইভাবে ভাস করে দিয়েছেন হুবহু তিনি এনে দিয়ে দিতেন। আমানতদারিতা এত জোরদার ছিল, এজন্য জমিনে যিনি অনেক বরকত দিয়ে রেখেছিলেন তিনি কে? তাহলে 2 নাম্বারটাও কি মিলে না মিলে না? যেটা মিলবে না সাট করে দাঁড়ায় যাবেন, হুজুর এগুলো আমাদের এলাকায় নাই। তাহলে 2 নাম্বারটা বলছি, 2 নাম্বারটাও মিলে। অনেকে মনে করেন যে আল্লাহ এত দয়ালু, তারপরে আল্লাহ তাআলা এরকম মাইট দিচ্ছে আমাদেরকে। 5.7 মাত্রার ভূমিকম্প হইল, গতকালকেও 2 বার ভূমিকম্প হলো। ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে সবাই গ্রাম অঞ্চলের দিকে। সবার মনে ভয়। আহারে, ভূমিকম্পরে ভয় না পেয়ে ভূমিকম্পের মালিকরে ভয় করো। ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত এই সমাজের মানুষ দিবে না, যাকাত দেওয়াকে মানুষ সম্মান মনে করবে না, যাকাত দেওয়াকে মানুষ বোঝা মনে করবে। আল্লাহ আপনারে কত সম্মানিত বানিয়েছেন, যাকাত দেওয়ার তৌফিক মালিক দিয়েছেন, এজন্য যতটুকু দিয়েছেন আপনি মালিকের জন্য যাকাত দেন। লাখে যদি 2500 টাকা করে যাকাত আপনি দিয়ে দেন, এই সম্মান এই ইজ্জতের কারণে সম্পদগুলা পবিত্র হয়ে যাবে, আপনার কারণে জমিনটা উর্বর হয়ে যাবে, অর্থনৈতিক স্বাবলম্বী হবে। এই জমিন থেকে আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? বাংলাদেশে আমরা যাকাত দিই না, থোক বরাদ্দ দিই। আওয়াজ করে বলেন কি বরাদ্দ? বিশাল মাইকে অ্যানাউন্স করি,
দিনাজপুরের লোকেরা শুনে রাখেন, আগামীকাল এখানে যাকাতের শাড়ি দেওয়া হবে। দানবীর অমুক তিনি শাড়ি বিতরণ করবেন। 10টার সময় ওনার গেটে আসবেন। আপনার প্রয়োজন খাবার খাওয়া, আপনার প্রয়োজন ঔষধ কিনা, আপনার প্রয়োজন আপনার মেয়েকে বিয়ে দেওয়া, উনি একটা শাড়ি দিয়ে যে লম্বা মিছিল তিনি দাঁড় করে দিয়েছে, শাড়ি আনতে গিয়ে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর কসম, তোমার ওই যাকাত আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলে? এই সমাজে তেমন কিছু দরকার নেই। শুধুমাত্র যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি এই জমিনে কায়েম হয়, পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন যায়, যদি আল্লাহর কোরআনের এই আইন ভিত্তিক যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে যদি অবদান রাখা হয়, বাংলাদেশের অর্থনীতি ফিরে দাঁড়াবে, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। আমার ছেলেদের যারা চাকরি পায় না, দৌড়ে দৌড়ে চাকরি খোঁজা লাগবে না, ঠিক কিনা বলে? এই জাতির স্বাবলম্বী করার জন্য যাকাত ভিত্তিক সমাজ লাগবে। বলেন তো দেখি, 54 বছরে আমরা অনেক শাসক পেয়েছি, কিন্তু যাকাত ভিত্তিক সমাজ কায়েম হোক এমন সমাজ কি আমরা 54 বছরে পেয়েছি? আওয়াজ তো সবাই করে না, পেয়েছি। এবার 4 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, বাবা ডান দিকে কথা বলা যাবে না, जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। কেউ কোনো কথা বলা যাবে না, ডানে কিংবা বামে। মাশাআল্লাহ, মানে ডানে কথা বলা যাবে না, বামে কথা চলতেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, এরপরও কথা বন্ধ হয় না। আরে আজকে ভূমিকম্প নিয়ে কথা চলতেছে, আপনি বুঝেন। এখন যদি ভূমিকম্প আপনি দৌড়ায় কই যাবেন, কুল পাবেন না। এই বিশাল ক্ষেতের মধ্যে, তার মধ্যে যদি ভূমিকম্পটা হয়, এই স্টেজ তার জায়গায় থাকবে না, আস্তে একটা টান দিবে, এমন একটা টান করবে সামনের দিকে, এমন একটা দৌড় দিবে, আমি বক্তারে আর মাইকের সামনে আপনারা খুঁজে পাবেন না। ইয়া নাফসি শুরু হয়ে যাবে। ওই দিন যখন ভূমিকম্পটা হচ্ছিল, আমি মাহফিল করে গেছি, ফজরের নামাজ পড়ে এসে হালকা নাস্তা করে একটু 11টা পর্যন্ত অ্যালার্ম দিয়ে একটু আরাম করতেছি। 10টা বেজে 37 যখন বেজে উঠছে, অ্যালার্মের কয়েক মিনিট আগে আল্লাহ একটা অ্যালার্ম দিয়ে দিস, লাফ মেরে আমি উঠছি। উঠে আমার কাছে মনে হচ্ছিল, আজকে মনে হয় আর বাঁচার সুযোগ নেই। এতদিন ওয়াজে যে ভূমিকম্পের কথা বলছে, আজকে মনে চলে আসছে। আমি আল্লাহরে ডাক দিলাম জোরে জোরে, আর বারবার নিজের গুনাহের কথা মনে করলাম। মনে মনে ভাবলাম, আল্লাহ, এই ভূমিকম্প এমনি আসে নাই, এই ভূমিকম্প আমার অন্যায় আসছে। 4 নাম্বার যেই কারণে ভূমিকম্প হয়, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র প্রচারের জন্য, প্রসারের জন্য। আপনারে মানুষ আলেম বলবে, খতিব বলবে, বক্তা বলবে, এই জন্য অনেক আলেম হবে, অনেক গার্জিয়ান আলেম বানাবে। আমার ছেলের অমুক বক্তার মতো বানাবো। আপনি আপনার ছেলের বক্তা বানার কোনো আফসোস নেই, কিন্তু যদি ইখলাস ছাড়া টাকা নিয়তে আলেম বানান, আল্লাহর কসম এই ছেলের কারণে জমিনে ভূমিকম্প হবে, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তার মানে 4 নাম্বার কারণটা পুরাপুরি আমাদের দিকে, এই তীর পুরাপুরি এখন আমাদের দিকে। আমরা আলেমরা এখনো কয়জন নিজের সংশোধন করতে পারছি আমি জানি না। আজকে আপনারা যে সম্মান ইজ্জত দিয়ে আমার খাওয়াইলেন, যার বাসায় খাইছি, কি জানি নাম, তাজউদ্দিন ভাইয়ের বাসায় খাইছি। উনি নিজ হাতে ওনার ভাতিজাদেরকে রেখে, ওয়াজউদ্দিন নাম, উনি নিজ হাতে ওনার ভাতিজাদেরকে নিয়ে রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইছে। কত আইটেমের খানা! এই এক রাতের জবাব যদি আল্লাহ আমার কাছে জানতে চায় যে অন্য দিন বাদ,
শুধু দিনাজপুরের একটা রাতের জবাব আজকে আমার কাছে দিয়ে সামনের দিকে যা। আল্লাহ কা কসম, জবাব দেওয়ার মতো কোনো শব্দ, কোনো ভাষা, কোনো সাহিত্য আমাদের কারো কাছে জানা নাই। মান্নু কি শাহালাক, যাকে আল্লাহ বলবে পার জবাব দে, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যারে বলবে গোলাম যাও, মাফ করে দিলাম, একমাত্র ওই গোলাম মাফ পেয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অগণিত গুনাহের মাঝে তুমি দয়া করে মাফ করে দিও। মালিকের যদি দয়া হয় আবারও যিনি ভূমিকম্প উঠায়া শান্ত বানায় দিবেন তিনি কে? 15টার মধ্যে গেছে কয়টা? একটু জোরে কন, আর জোরে। 5টা কইছে কি? আমরা আসি 4, উনি কয় 5। আচ্ছা, এবার একটা একটা করে একটু পড়াটা শুনাম তো দেখি মনে আছে কিনা। না এখান থেকে শুনবেন আর খালি চলে যাবেন। বলেন 1 নাম্বারটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, জনগণের সম্পদ শাসকরা খেয়ে ফেলবে। 2 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। দেখে আমানতের দিক থেকে কে বলছে প্রথম? মাশাআল্লাহ, 1-এর শ্রোতা, মাশাআল্লাহ। 2 নাম্বার কি? সবাই কম। 2 নাম্বার কি? আমানতদার হয়ে নিজেরা, খালি ওয়াজ শুনেন না। 3 নাম্বার যাকাত। জোরে দিবেন ইনশাআল্লাহ কন। এবার 4 নাম্বার কি? আহা, আলেম বড় বিপদে পড়ে যাবে। হাদিসের এই অংশটা আসলে বুক ফাইটা কান্নাস। আমরা আলেম হইছি, কদ্দুর হক আদায় করতে পারি জানি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারা একবার আমি জিয়ারত করতে গেছি, গিয়ে দেখি ওনার মাকবারায় হিস্ট্রি লেখা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তরমুজ মানুষ ফেলে দিতেন, ওই তরমুজের খোসা রাত্রিকালীন সময়ে তিনি টুকায় এনে পানি দিয়ে ধুয়ে এরপরে অবশিষ্টাংশ যেটা মানুষ খেয়ে ফেলে দিছে ওইটা তিনি কুড়ায় কুড়ায় খেতেন। এরকম আলেম ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছিলেন। ইমাম বুখারীর রক্ত পেশাব হয়ে গেছে। যুগে যুগে আলেমরা কষ্ট করেছে, সেই কষ্টের বিনিময়ে দিন আজকের দিন পর্যন্ত পৌঁছেছে। আমরা পেয়েছি, বড় সহজে পেয়েছি। সেই ঋণ যদি শোধ করা লাগে আলেমদেরকে যোগ্য আলেম হওয়া লাগবে। যদি আপনি আলেমের মতো আলেম হতে পারেন, জালেমদের রক্ত চক্ষু কোনো ক্ষতি করতে পারবে না। আলেমদেরকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? আমরা দেখেছি দেশে আলেমদেরকে কত রকম অপমান করা হয়েছে। 7 খুনের আসামি, তার হাতের ভিতরে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি নাই, কিন্তু এদেশে 50টা বছর যিনি তাফসীর করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, উনাকে যে ইতিহাসের যে বর্বর নির্যাতন করা হয়েছে আল্লাহ সেটা মেনে নেয় নাই। জালেমদেরকে টেনে হিচড়ে মূর্ছ আল্লাহ উঠা দিয়েছে। যতজন আমার সামনে বসছেন আলেমদের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আপনি কোন আলেমের দিকে তাকাবেন, আপনি আলেমদের দিকে তাকায় দেখেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, সুস্থ মানুষটা জেলখানায় গেলেন, হুইল চেয়ারে তিনি চলতে হইল। এত বড় জুলুম হয়েছে ওনাদের উপরে। এই জুলুম নির্যাতন মুফতি আমির হামজা, তার উপর ইতিহাসের বর্বর জুলুম করা হয়েছে, জালেমরা জুলুম করেছে।
আজ তাকায় দেখেন গোটা জাতি তাদেরকে জবাব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি 1 2 3 4 পর্যন্ত পৌঁছাই, এবার কয় নম্বরে পৌঁছাবো বলবো? 5 নম্বরে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে সবার? এই আমরা আর বেশি না, আমরা 12টা পর্যন্ত আপনাদেরকে সময় দিব, খুব বেশি লম্বা করব না। তার মানে আমরা, হুজুর এখানে আসে, মাশাআল্লাহ। সভাপতি সব কই? না না না, সভাপতি সব এখানে আসে। আরে আল্লাহ, না না অসুবিধা নেই, মোতামিম সাহেবের সাথেই তো হুজুর বসবে। মাশাআল্লাহ, আসেন। লিল্লাহে তাকবীর। আলেমদেরকে সম্মান দিয়েছেন কে? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম যে মোতামিম সাহেব হুজুরের পাশেই উনি বসা আছেন, এই জন্য আমি আর এদিকে তাকাই নাই, তেমন ওয়াজের দিকে নজর দিয়ে ফেলছি। তাহলে 4টা শেষ, এবার কয় নাম্বার? 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু। স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথায় স্বামী উঠে আর বসে। এমন রোগ সারা বাংলাদেশে থাকলেও খোসালপুর এই এলাকার ভিতরে এমন রোগ না। আবার কয় আছে? একজনে কয় বেশি আছে। যে লোক বেশি আছে বলছে ওনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিন। আচ্ছা, এখন একটু বলেন তো দেখি, আসলে কি বেশি আছে? আজকে থেকে 30 বছর পিছনে যান, আপনারা তো আমার এলাকার লোক, আমি আগেই কইছি। নরসিংদীর ভাষা বুঝুন, কি কোন বুঝুন? আচ্ছা, সেদিকে না যাই, শুধু এতটুকু আপনারা কন্ত দেখি, আপনারা তো আমার এলাকার মানুষ, আর এমনও তো এই দেশটা তো আমার দেশ। এই এলাকার ভিতরে আজ থেকে 30 বছর আগে আপনাদের মা আপনাদের বাপের চেহারার দিকে তাকায় কথা বলছে নাকি নিচের দিকে তাকায় কথা বলছে? আর এখনের বেডিরা এত বড় বড় চোখ করে বেটা করতে গেছে এসে কথা কর। এবার মহিলারা নিয়ত করবো যে দৌড়, হুজুরের ওয়াজ শুনতে আসছিলাম, আজকের ওয়াজই শুনবো না। এবার আরেকটু বইলা নেই, যেই তো মা বোনরা অনেক আসছে, আমি দেখছি পুরুষের চাইতে বেশি মা বোন। একটু মা বোনদের ব্যাপারে বলি, মা বোনদের কাছ থেকে পরামর্শ নেন, কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমান নারীবাদী অগ্রগতির কারণে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এ সমস্ত নব্য অপসংস্কৃতির কারণে আমার রন্ধ্রে রন্ধ্রে এখন এমন বিষগুলো ছড়িয়ে যাচ্ছে। ঘরে ঘরে আজকে ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। এর অনন্য কারণ হচ্ছে নারীরা পুরুষদের উপরে এখন ছড়ি ঘুরায় চলে। কি কি করে একটু বলবো? এটারে বলা হয়েছে আন্নানা। আন্নানা মানে সব আমারে লিখে দাও, তোমার মা বাপরে কিচ্ছু দিতে পারবা না। এরকম ঠিক কইছে তো একজনে, বাকিরা কি কন? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে। আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খাইতো, আমি দেখে ভাত খাইলাম। এরকম কথা কি এখন বলে না বলে না? এরপরে দেখবেন হান্নানা, এই বলে কইতেছে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বলা, মানে এখনো বিয়ে শাদীর খবর না, ওরা কয় বলে। কিন্তু ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বলা মানে কেন বলছে জানেন? ওরা ঘরের ভিতরে এটা দেখে ইউজ টু হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রী একটু 1 কাপ চা দিও তো, এমন বেংসি মারছে, আপনি চিন্তা করছেন যে না এমনি দুষ্টামি করলাম, চা জীবনও খাই না আমি। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে কান্নানা, আপনার ছায়া দেখতে পারে না, যেখানেই দেখে আরে সরেন, আরে যান। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা কিনে দিছেন, দেওয়ার সাথে সাথে বলবে এটা একটা কালার হইলো, কালারটা মরে যাবে, ঠিক। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে গালিগালাজ করবে, স্বামীকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে কথা বলবে। আমি তো মনে করছি এটা একটাও নাই।
এরপরে দেখবেন বাররাকা, শুধু কষ্টই দিবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এ জাতীয় মহিলা এখন আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলো, এটা এখন একটু বেশি। যেমনি জোরে বলছেন ভূমিকম্প এমনি আসে না মিয়া। ভূমিকম্প আসার 5 নাম্বার কারণ স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে উল্লেখ করলেন আকাম্মাহু, মায়েরে বড় কষ্ট দিবি, মা সন্তানকে ডেকে পাবে না, মায়ের কষ্ট সন্তানের চোখে পড়বে না। বাবা শোনা ডেকে মা সন্তানকে যখন পায় না, সন্তান মায়ের দূর দূর করে তাড়ায় দেয়, একটা লোকমা খাবার মায়ের মুখে তুলে দেয় না, মায়ের খোঁজ খবর নেয় না। কনকনে শীত শুরু হয়ে যাচ্ছে, এমনও মা দেখেছি গোয়াল ঘরে শুয়ে আছে, ঠান্ডায় মা কষ্ট পাচ্ছে, সন্তান খবর নেয় না। পুলিশ গিয়ে মায়ের উদ্ধার করেছে, এরপরও মা কোনো অভিযোগ দেয় না। মা শুধু এতটুকু বলেছে, আমার সন্তান রে ছোট্ট একটা পেটের ভিতরে আমি জায়গা দিয়েছিলাম, আমার সন্তানের অনেক বড় বাড়ি হয়েছে, ছোট্ট একটা খাটে আমার জায়গা হয় না। সেই মায়ের কথা মনে করে, মায়ের কথা যদি মনে পড়ে, মায়ের যদি সম্মান ইজ্জত করেন, ভূমিকম্প যিনি উঠায় নিবেন তিনি কি? কয় নাম্বার গেছে? আর জোরে বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। এবার 7 নাম্বারটা শোনেন। যুবক একজন কই যায়? বাজার এদিকে তাকান, মাফলার পরা। হায় হায় হায়, ও কানেও তো শুনে না। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? হিম্মত নিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। কোন তাহলে কয় নাম্বার শেষ? 7 নাম্বার শুনেন ভাইরা। আদনা সাদিকাহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আজকের যুবকেরা বন্ধুরে কি মনে করে? এই দেখেন, একজন অলরেডি ওই দিক থেকে উইঠা এনাইসা বসছে। উদ্দেশ্য কি জানেন? বন্ধুরি সব এখানে বসা। ও আর শুনলেও বন্ধুরি, এটা আমি খারাপ বলতেছি না, আমরা নিজেরাও যখন মাদ্রাসার তালিবুল ইলম ছিলাম, সব বন্ধুরা একসাথে বসতাম। যখন ওয়াজের ভিতরে একটু গ্যাপ পাইতাম, বক্তার ওয়াজ তো সবসময় একরকম চলে না, এই যে এখন একটু গ্যাপ চলতেছে, এই গ্যাপের মধ্যে চিন্তা করতাম এখনই তো সময় ওর পাঞ্জাবিটা আরেকজনের পাঞ্জাবির সাথে একটা গিট্টা দিয়ে দিই। তো আমরা একেবারে দুষ্টামি না করে যে এখানে বসে গেছি, বিষয়টা কিন্তু এরকম না। তো ছোটবেলায় আমরাও এরকম গিট গাট দিছি। কিন্তু ঠিক আমার মনে আছে, আমার আব্বা একজন শাইখুল হাদিস, আমার আব্বা অনেক বড় একজন আলেম, মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সম্মানিত উস্তাদের সম্মানিত ছাত্র আমার আব্বা, অনেক বড় আলেম। তো আমি সব সময় দেখতাম আমার আম্মা আমার একটা নসিহত করতো, বাজান তোমরা যদি কোনো উল্টা পাল্টা কিছু করো, মানুষে বলবে হুজুর অনেক বড় আলেম। হুজুরে দেখি সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু ছেলেটা মনে হয় মায়ের মতো হয়েছে, বাপের মতো হয় নাই। সবাই সাথে সাথে আমি মায়েরে গালি দিবে। বাজান এরকম কিছু কইরো না যেটার কারণে তোমার মা গাল খাবে। ওই দিন থেকে এই নসিহত বারবার আমার কানে বাজতো। আমার মা বড় দিনদার, বড় নেককার,
মায়ের সম্মান নষ্ট হবে, মায়ের গালি দেবে, এমন কাজ যুবকেরা করবা না। বাপের গালি দিবে, এমন কাজ যুবকেরা করবা না। অনেক যুবকের কাজে মা বাপ এত কষ্ট পেয়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ কেন তুমি এমন সন্তান দিলা, নিঃসন্তান বানায় দিতাম, তাও তো মানুষ আমার দিকে আঙ্গুল তুলে গালিটা দিতে পারত না। আপনি এমন সন্তান হয়েন না, আপনার মা বাপ তোমার জন্য গালি খাবে, এমন মানুষ আপনি হয়ে যান। মা বাপের জন্য মানুষ দোয়া করবে, মা বাপের কথা মনে করে বলবে সন্তানটা ভালো হয়েছে, মা বাপ ভালো। ঠিক নেই? কয় নম্বরে আছেন এখন? কয় নম্বরে যাইবেন? 8 নম্বরে। প্রিয় ভাইরা আমার, বাপরে বড় পর মনে করবে, বাপরে কি মনে করবে। এখনকার ছেলেবেলে একটু শিক্ষিত হইলেই যখন বাপ বলে বাজান কি হবু, সাথে সাথে আরে তুমি কি বুঝবা, চুপ থাকো তুমি। ঠিক কইছে একজনে খুব কষ্টে, সবাই কোন ঠিক নেই। এই যে বাপরে তুমি কইলে ধর তুমি কি বুঝবা, এই কথাটা বলার পরে বাপ সাথে সাথে কয় যে আসলে ঠিক বাজান, আমি কিছু বুঝি নাই, তোরটা তুই দেখ, যা লাগে আমারে বলিস, লাগলে আমার রক্ত বিক্রি করে হলেও আমার ছেলের আমি শিক্ষিত বানাবো। যেই বাপ মাটি কেটে কষ্ট করে ছেলেরে মানুষ বানায়, বাজার থেকে নিজে বাজার করে বোঝাটা সন্তানের হাতে দেয় না, সন্তানের কষ্ট হয়ে যাবে এজন্য সন্তানের হাতে দেয় না। সেই বাপরে যদি তুমি কষ্ট দিয়ে কথা বলো, ও যুবক তুমি কপাল পোড়া, অনেক বড় শিক্ষিত হবা, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিবা, ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনবা, সারা ওয়ার্ল্ড তুমি বেঁচে খাবা, বড় চাকরিজীবী তুমি হবা, কোনো না কোনো জায়গায় তোমাকে মালিক ধরায় দিবে। ঠিক নেই? এমন মহিলা পড়বে তোমার কপালে, কান ধরে তোমারে উঠাবে বসাবে। কথা কি ঠিক? তাহলে কয় নাম্বার বললাম? মাশাআল্লাহ, একের শ্রোতা পেয়েছি আজকে। একের শ্রোতা কওয়ার সাথে সাথে মুরব্বী একজন কোমর টান দিয়ে ফেলছে যে হুজুর যেহেতু একের, আজকে যেহেতু একের বলছেন, আজকে আর কোনো শোনাশুনি এখন আর নাই। যাই হুজুর বাড়ির দিকে রওনা হয়েছে। ঘুম 3 প্রকার, একটা সিনাতুন, একটা নুআসুন, আরেকটা নাউমুন। একটার নাম তন্দ্রা, আরেকটার নাম হাত আরেকজনের কাঁধের উপরে দিয়া পা সোজা করে টান টান করে দিয়া বাঁশের মধ্যে এইভাবে দিয়া এইভাবে ওয়াশ হবে, এটার নাম নুআসুন। আর আরেকটা প্রকারের নাম নাউমুন, যত ওয়াজি করেন হুজুর জুতা জোড়া নিয়ে ফেললাম, শেষ। আপনারা কয় নম্বরে আছেন? হ্যাঁ বেটা, কিসের 1 নম্বরে? ও মাশাআল্লাহ, কয় নম্বরে? জোরে কোন, কয় নম্বরে? 8 নম্বরে। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 9 নম্বরটা শুনেন। 9 নম্বর, প্রিয় ভাইরা আমার, যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে, আলেমকে থামায় দিবে, ক্ষমতার দ্বন্দ্বে কমিটি নিয়ে পদ পদবি নিয়ে মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এটা যে জুড়ে বলছেন অন্যগুলার চাইতে এটা একটু বেশি কমন পড়ছে। ঠিক ঠিক। এখন আপনাদের মসজিদে মসজিদে কি এগুলা আছে? এই ইমাম সাহেব থামেন, এগুলা হয় তো ভূমিকম্প হবে না কি হইব? আপনি যে মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবরে বুদ্ধি দেন, ইমাম সাহেব বয়স কত?
ইমাম সাহেব কয়, চাচা আমার বয়স তো 30 বছর। কারে আপনার 30 বছর? আমার বয়স আলহামদুলিল্লাহ 72 চলে, কিন্তু এখনো আপনার আগে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না, আপনি দিতে দেরি করেন, এই জন্য খুব কষ্ট করে ধৈর্য সহ্য ধৈর্য নিজেরা রাখি। আচ্ছা কি করেন রুকু সেজদার মধ্যে এত সময় লাগায় মানুষ? আমি 7 বার পড়ি, এরপরে আরো 2 বার ইচ্ছা করে পড়ি যে কত থাকবো, এরপরও আপনার শেষ হয় না, করেন কি? ইমাম সাহেবকে যারা এরকম কথা বললেন, ইমামের আগে যে মাথা উঠায় নাই, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু মালিক মাফ করে দিয়েছে নবীর উম্মত দেখে, না হলে বের হওয়ার আগে যিনি গাধার চেহারা বানায় দিতেন তিনি কে? আপনি বেয়াদবি করে চৌকাট পার হতে পারতেন না, তার আগে গাধার চেহারা হয়ে যেত, মানুষ দেখি বলতে এই দেখ এই দেখ বেয়াদবটা যাইতেস। এটা যদি এলাকার ভিতরে 5টা ঘটনা এরকম হইতো, ফাজলামি ইমামদের সাথে যেগুলা হয় সব সোজা হয়ে যেত। আল্লাহ সোজা করার জন্য মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে টাচ দেয়, ঠিক কিনা কম? কত নাম্বার? এবার 10 নাম্বার শোনেন। সাদুল কবিলাতা ফাসিকুহুম, এলাকায় এলাকায় নেতা হবে ফাসিক গ্রুপ, যারা কোরআন মানে না, ইসলাম বিরোধী, তারাই অলিতে গলিতে নেতা হয়ে যাবে, নেতাগিরি করবে, ঠিক কিনা বলে? আচ্ছা এত জোরে জোরে ঠিক বলছেন কেন? তাহলে কি মনে হয় আছে? এই যে বলতেছি এটা 1450 বছর আগে নবীজি বলে গেছে, এখন আপনার কাছে কি মনে হয় এটা কি আসছে না আসে নাই? আসছে না আসে নাই? তাহলে কয় নাম্বার পর্যন্ত শুনলেন? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন হুজুর এই 10টা বলছেন অমুক নাম্বারটা মিলে নাই, না 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 সত্য কথা কইেন। এখান থেকে যাওয়ার সময় অনেকে আবার বলবো যে দেখছো হুজুরে ভূমিকম্প লইও রাজনীতি করলো আজকে। আল্লাহর কসম আমি ভূমিকম্প নিয়ে কোনো রাজনীতি করিনি, আমি রসুলের পাক জবানের কথাগুলো আপনাদেরকে শুনাইতেছি। ফাসিক কোনোদিন আপনার নেতা হতে পারে না, আপনার নেতা হবে ওই ব্যক্তি যিনি নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, কোরআনের সমাজ কায়েম করবে। কথা কি বেশি হয়ে গেল? নেতা নির্বাচনে মাশাআল্লাহ কে কোন প্রশ্ন করছেন? না 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 প্রশ্ন অসুবিধা নেই, প্রশ্ন যা করার ডাইরেক্ট আমারে করেন, কোনো অসুবিধা নেই। আমি একেবারে সব জানতাম না, যদি জানি তাইলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। করো আপনারা কি ভয় পেতেছেন? আমরা কি ভয় পাওয়ার লোক? না 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 ভয়ের দিন শেষ ওই কথা কেন না বাবার বাবা, ভয়ের দিন শেষ, সামনে কি ভয় আসতেছে সেটা দেখেন আপনি। এই যে ভূমিকম্প দিয়ে শুরু হয়েছে, ভূমিকম্প কি এমনি আসছে? আরো কথায় যাচ্ছি তো আমি। আপনারা কি আর 10-20 মিনিট আমার সাথে আছেন? আধা ঘন্টার সময় আপনাদের হাতে হবে ইনশাল্লাহ। শুনে যান কয় নাম্বারে জানি আছেন? এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন 11 নম্বরে নবীজি বলে গেলেন জাইমুল কওম আরযালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। ঠিকঠাক হলো না? কি স্লোগান আপনারা দিচ্ছেন? নেতা তোমার ভয় নাই। কয়দিন পরে শুনি নমিনেশন নাই। আস্তে পিছন থেকে স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। কিসের পিছনে ছুটছেন? সহিহ বুখারী সহিহ মুসলিমের ভিতরে পরিষ্কার হাদিস আসছে,
নবীজি বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়াও দেখাবেন না। আচ্ছা, আল্লাহ যদি না তাকান, কথা যদি সেদিন না বলেন, দয়া যদি না দেখান, গোলামের যাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকায় আছে যে রাসূল কাদের কথা বলবে। নবীজি বলতেছেন রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার জন্য একজন আরেকজনরে বলবে নেতা আজকে থেকে আপনার দলে আছি, যেমনে বলবেন অমনে। মারতে কইলে মারবো, কাটতে কইলে কাটবো, সাদাবাজি রাহাজানি যা বলবেন সব করবো, আপনার সাথে আজকে থেকে আস। নবীজি এরপরে শব্দ কি বলতেছে শুনেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, শুধু যদি তার উদ্দেশ্য হাসিল না হয়, ওই যে বাজার কমিটির পদটা নেতা আমার একটু দিয়ে, বাজারটা গিলা খামো আমি, টেম্পু স্ট্যান্ডটা আমারে দিয়েন। কিন্তু যখনই খালি পদ পদবি না পায়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, আর নেতার সাথে নাই। নবীজি বলতেছেন এই রকম ব্যক্তিদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এজন্য পরিষ্কার বুঝতে হবে, দুনিয়ার স্বার্থে কোন রাজনীতি করা যাবে না। কার স্বার্থে করবেন? আরে কথা কয় না, কার জন্য? এটা আমি হাদিস থেকে বুঝাইলাম। আপনার মনে ব্যথা থাকলে ঘষায় নেন, ঠিকঠাক করে বসায় নেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলে গেলেন কত নাম্বার? মাশাআল্লাহ, সবার কি মনোযোগ। এই যে এখানে কয়জন ডিস্টার্ব লাগাইছে, কয় নাম্বার শেষ? ঢুকবো কত নাম্বার? এবার দেখ রসুলের মিল কিরকম কথার ভিতরে। সুবহানাল্লাহ, রসুল কি সুন্দর কথা কয়। আমার হাবিব ১,৫০০ বছর আগে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ তোমারে ভয় করে সম্মান করবে, নিজের সম্পদ বাঁচানোর জন্য সম্মান দিবে। এমনও নেতা বাংলাদেশে এখন আছে, ডান দিক দিয়ে হেঁটে গেলে কর্মীরা বাম দিক দিয়া পালায়া যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এটা ঠিকঠাক, কিন্তু ঠিকঠাক হয় না। জোরে কোন ঠিক নেই? ওই দিন দেখি একজনে ডাইরেক্ট কর্মীরে বুঝাইতেছে, কারে বেটা নির্বাচনের আগে লাগলে 5 বার পায়ের মধ্যে ধরবি মানুষের, এরপরে দেখা যাবে 500 বার সে তোর পায়ে ধরবে। এগুলোই শিখায়েন আপনারা। ডান দিক দিয়ে হাইটে যাবেন, মানুষ বাম দিক দিয়ে চলে যাবে। রসুল বলছে এই লোকটা নিকৃষ্ট লোক, তার কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসতেছে। এই জন্য নেতারা একটু শুধরায় যান। অনেকে কি মনে মনে কষ্ট পেয়ে গেছে, মনের পুরোপুরি কষ্ট পায়েন না। এবার আমার হাতের দিকে তাকান, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। কত নম্বরে আছেন মনে রাখেন কিন্তু, কত নাম্বার? আরে 12 নাম্বার শেষ। কত শেষ? কত শেষ? 12 শেষ না? 13, 14, 15, 3টা বাকি আছে। 3টা এখনই বলতেছি, তার আগে শোনেন। এই জমিনের সামনে নবীজি বলে গেছেন 5টা শাসন এই পুরা জমিনের ভিতরে আসবে। কয়টা? 5টা। 1 নাম্বার শাসন নবুয়তের শাসন। সারা দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসবে, নবীরে জমিনটারে শাসন করবে। আমার নবী শেষ নবী, নবী কুলের সম্রাট, এ জমিনটারে শাসন করে গেছে। এক চুল পরিমাণ কারো উপরে কোনো জুলুম করে নাই, কাউরে কোনোদিন নবীজি কষ্ট দেয় নাই। ইন্তেকালের আগে
সাহাবায়ে কেরামদেরকে ডেকে নবীজি বলে, আমি যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি, ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে না খেয়ে খাইয়েছেন, এক বাটি দুধ হাতিয়ে আসলে সবাই নিয়ে আপনি খেয়েছেন, আমাদের ক্ষুধার খবর আপনি নিয়েছেন, নিজে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ واعلموا أن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, ফিতনাকে ভয় করো। মুফাসসিরিন কেরাম বলেন, ফিতনা মানে হলো ভূমিকম্প, ফিতনা মানে হলো আকাশ থেকে আগুন আসা, ফিতনা মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, ফিতনা মানে হলো ভূমি ধস, ফিতনা মানে হলো আকাশ থেকে পাথর থেকে বেল বিচ্ছুরিত হয়ে পড়া, ফিতনা মানে হলো শিলা বৃষ্টি হওয়া। এই রকম একটার পর একটা গজব আসবে। আগামীর দিনে মুমিনদেরকে যিনি নির্বাচিত করবেন তিনি কে? মোকাবেলা কোন শব্দ আল্লাহর সামনে বলা যায় না। বলেন, মোকাবেলা কোন শব্দ আল্লাহর সামনে বলা যায় না। আল্লাহর একটা ল্যাংড়া মশার মোকাবেলা নমরুদ করতে পারে নাই, ঠিক নেই? 16 বছর যারা দেশ চালিয়েছে সব বাহিনী তাদের ছিল। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় কি বুদ্ধি দিয়ে দিল, ওরা একযোগে বলে উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ ভিত্তিক বিচার চাই, না ইনসাফের বিচার এই জমিনে আমরা চাই, ঠিক কিনা বলেন? এই কোটা কোটা বলতে বলতে আন্দোলন এমন পর্যায়ে চলে গেছে, ওনারও মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে গেছে, রাজাকার। এই শব্দ অনেক দিন ধরে উনি চর্চা করতেছিলেন। 16 বছর আলেমদেরকে কিছু না হতেই রাজাকার বলে গালি দিতেন, দেশ ছেড়ে যেতে বলতেন। আজকে তাকায় দেখেন, আলেমরা দেশ ছেড়ে যায় না, তারা দেশ ছেড়ে চলে গিয়েছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এমন এমন আযাব দিয়ে পরীক্ষা করেন, যেই পরীক্ষার পরে উত্তীর্ণ হওয়ার মতো আর সুযোগ থাকে না। একমাত্র যিনি আমাদেরকে উত্তীর্ণ করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফিতনারে ভয় করো। এই জমিনের উপরে ভূমিকম্প এমনি আসে না, এই জমিনের উপরে ভূমিকম্প আসে আমাদের গুনাহের কারণে। জোরে কোন কিসের কারণে? এই যে ভূমিকম্প আসলো, এরপরও হিসাব করে দেখেন, আজকে আপনি ফজরের নামাজ পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। যদি আপনি নামাজি হয়ে যান,
হতে পারে আপনার কারণে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? 15টা কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে। আওয়াজ করে বলা লাগবে কয়টা? আর জোরে বলেন কয়টা? শুনবেন কয়টা? 15টা শুনবেন? মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলম। আপনি কই যান? না, ও এখনো বুঝতে পারে না। মাশাআল্লাহ, এবার বুঝে গেছে। একজনেরও কিন্তু আজকে কোনো ছুটি নেই, যা হওয়ার হবে এখানে। আর যারা কিছু মুরব্বী আছে ওনাদেরকে ছুটি দিন, কিন্তু আবার যেন চলে আসে এই শর্তে। আপনারা কি আমার কথা শুনতে রাজি আছেন? কোনো কষ্ট নাই তো আপনাদের? তাহলে বলেন কয়টা কারণে ভূমিকম্প আসে? আকাশ থেকে আগুন আসে 15টা। কয়টা? এই জমিনের ভিতরে ভূমিধস হয় কয় কারণে? 15 কারণে।